বিশ্বায়নের এই সময় নতুন নতুন প্রযুক্তির সাথে নিজেকে গড়ে তোলার লক্ষ্যে 23 জানুয়ারি শুক্রবার সকালে ইউনিভার্সিটি অফ স্কলার্স প্রাঙ্গণে অনুষ্ঠিত হল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং AAA ডে। আজকের দিনটা আমাদের জন্য বিশেষ একটা দিন। এটা আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের বেসিক্যালি প্রজেক্ট শোকেসিং, অ্যাড মেকিং এবং পোস্টার প্রেজেন্টেশন এই দিনে হয়ে থাকে। এখানে পার্টিসিপেট করে আমাদের ইয়াং স্টুডেন্টস যারা নতুন ঢোকে এবং যারা সিনিয়র স্টুডেন্টস হু হ্যাভ অলরেডি গেইন সাম নলেজ অ্যাবাউট ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং সাবজেক্টস। সো তারা এই নতুন স্টুডেন্টদেরকে গাইড করে বিভিন্ন প্রজেক্ট তারা এখানে ডিসপ্লে করে। অ্যান্ড ইটস আ ভেরি নাইস থিং যে এখানে আমাদের বিভিন্ন টাইপের প্রজেক্ট যেটা রিয়েল লাইফকে উদ্দেশ্য করে বিল্ড করা হয়। মেকাট্রনিক্স ক্লাবের আয়োজনে প্রতিযোগিতামূলক এই মেলায় অংশগ্রহণকারী তরুণ ও সম্ভাবনাময়ী উদ্ভাবকদের সবার মধ্যেই ছিল উৎসবের আমেজ। নতুন স্টুডেন্ট যারা ঢুকছে তারাও যাতে প্রথম থেকেই এটার টাচে থাকে, এই কারণে আমরা যেটা করি, যারা ওল্ড স্টুডেন্ট অলরেডি তারা হচ্ছে গিয়ে অনেক কিছুর সাথে ইন্ট্রোডিউসড অ্যান্ড দে নোজ হাউ টু বিল্ড ইলেকট্রিক্যাল সার্কিটস অ্যান্ড হাউ টু ইমপ্লিমেন্ট microprocessor, microcontrollers, everything. So they basically build those projects and guide the young students. They form a team together. এইভাবে করে যারা ইয়াং জেনারেশন যে স্টুডেন্টস যারা ঢুকছে তারাও হচ্ছে গিয়ে প্র্যাকটিসের মধ্যে থাকে। সো দে বেসিক্যালি গেট ইমপ্রুভ থ্রু দ্যাট। সো তারা যখন একদম পাশ করে বেরিয়ে যাচ্ছে, they have some industrial knowledge which we try to give to them. That is how they build their careers over here. প্রযুক্তি যখন মানুষের কল্যাণকে বাস্তবে রূপ দেয়, তখনই জন্ম নেয় নতুন কোনো উদ্ভাবন। এই মূল মন্ত্রকে সামনে রেখে 3টি ভিন্নধর্মী প্রতিযোগিতামূলক পর্বে মেলাকে সাজানো হয়, যেমন প্রজেক্ট কম্পিটিশন, পোস্টার কম্পিটিশন এবং অ্যাড মেকিং কম্পিটিশন। এতে স্ব প্রজেক্টে অংশগ্রহণকারী সদস্যরা তাদের নতুন নতুন উদ্ভাবনী আইডিয়া, জটিল বৈজ্ঞানিক তত্ত্ব ও যুগোপযোগী পণ্য প্রচার ও প্রসারের সম্ভাবনাকে দৃষ্টিনন্দনভাবে উপস্থাপন করে। এটা 3-phase পাওয়ার ট্রান্সমিশন লাইন ফল্ট ডিটেকশন অ্যান্ড প্রোটেকশন সিস্টেম। এখানে আমরা কোনো ফেজে যদি আমাদের ট্রান্সমিশন লাইনে কোনো জায়গায় ফল্ট হয়, সেক্ষেত্রে আমাদের এলসিডি ডিসপ্লে আছে, সেখানে আমাদের অটো দেখায় কত কিলোমিটার দূরে কোন লাইনে ফল্ট আছে সেটা ডিটেক্ট করে দেয়। এটার সাহায্যে আমরা অটোমেটিক সেখানে যাই 6 কিলোমিটার দূরে যেয়ে আমরা অটোমেটিক সেই লাইনটা প্রোটেকশন করতে পারি, যদি কোনো সমস্যা থাকে সেটা সলভ করে দিতে পারি। এটাই এই সিস্টেম। এটা হচ্ছে বেসিক্যালি মিলিটারি বেস ক্যাম্পের সিকিউরিটিটা নিশ্চিত করবে। এখানে আমাদের রয়েছে ডিসপ্লে ইউনিট অ্যান্ড দেন সিম মডিউল H00L। এটার মাধ্যমে হচ্ছে আমাদের যে কোনো ধরনের হচ্ছে দুর্ঘটনা যদি সংঘটিত এখানে ফ্লেম বা গ্যাস জনিত যে কোনো ধরনের, সেটা হচ্ছে আমাদের সিমের মাধ্যমে হচ্ছে আমাদেরকে হচ্ছে মোবাইলে মেসেজ পাঠিয়ে দেবে অ্যান্ড দেন হচ্ছে গুগল শিটে আপডেট করবে। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে অটো কালার সর্ট বোর্ড, মানে হচ্ছে বলা যায় কালার সর্টিং রোবট। এখানে বিভিন্ন অবজেক্টের কালার আইডেন্টিফাই করে সেই কালার অনুযায়ী নির্দিষ্ট জায়গায় বক্সগুলো ফেলবে। এটাই হচ্ছে আমাদের প্রজেক্টের মেইন থিমটা। যদি আমরা এই সিস্টেমের মাধ্যমে স্টিলের বোতল অথবা কাচের বোতল রেগুলার ইউজ করতে পারি, কারণ প্লাস্টিকের বোতল হচ্ছে আমাদের হেলথের জন্য হার্মফুল থাকে। আমাদের কনভেয়ার সিস্টেমের মাধ্যমে যদি বোতল একটা দিয়ে আরেকটা বোতল আমরা নিতে পারছি, তাহলে দেখা যাচ্ছে এভাবে আমরা প্লাস্টিকটা অ্যাভয়েড করতে পারবো। এটা হচ্ছে আমাদের জিপিএস অ্যান্ড জিএসএম বেসড ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম। আমাদের দেশে সাধারণত আমরা হচ্ছে যখন বাইক চালাই, তখন হচ্ছে আমাদের এটা সেফটি ইস্যু হচ্ছে, আমি যখন বাইকটা স্টার্ট করব আমার হেলমেট মাথায় না দিলে হচ্ছে বাইকটা চালু হবে না। সেকেন্ডলি হচ্ছে আমার এখানে অপশন দেওয়া আছে যে আমি যেইখানেই অ্যাক্সিডেন্ট করি বা হচ্ছে যেইভাবেই অ্যাক্সিডেন্ট করি, আমার সিমটা যার কাছে দেওয়া থাকবে ওনার কাছে লাইভ লোকেশন সহ আমার অ্যাক্সিডেন্টের একটা ডিটেল চলে যাবে ওনার কাছে। এই হচ্ছে এটা ফাংশন। প্রদর্শনীটি প্রতিযোগিতামূলক হওয়ায় ছিল মার্কিংয়ের ব্যবস্থা। এতে শিক্ষকরা প্রজেক্টের কাছে গেলে দৃশ্যমান প্রজেক্ট সম্পর্কে তথ্য ও যুক্তি তুলে ধরেন শিক্ষার্থীরা। এ সময় একে একে সবগুলো প্রজেক্ট ও পোস্টার দেখে নম্বর প্রদান করেন ভারপ্রাপ্ত উপাচার্য ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মামুনুর রশিদ। অত্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও রেজিস্ট্রার অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মোবাশ্বের খন্দকার পিএসসি, বিএন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান সহকারী অধ্যাপক শেখ মোহাম্মদ বুলান তসলিম, সহকারী অধ্যাপক সাদিয়া সুলতানা। অত্র প্রদর্শনীর আয়োজক হিসেবে এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষক সঞ্জিদা মুশফিক নোভা, ইমাম হোসেন শিবলি ও মোহাম্মদ মিফতাহুল হক সহ অনেকেই। আমরা এই প্রজেক্টগুলি দেখলাম। এই প্রজেক্টগুলি দেখে আমাদের কাছে যেটা মনে হলো যে বর্তমান আমাদের সামনে যে বিভিন্ন রকমের
প্রবলেমগুলি আছে সেই প্রবলেমগুলিকে অ্যাড্রেস করে এরা বিভিন্ন আইডিয়া নিয়ে এসে আমাদের সামনে উপস্থাপন করেছে। আমরা এর ভিতরে বেশ কিছু আইডিয়া একদম যেগুলি হলো আমার কাছে মনে হয়েছে যেটা বর্তমান যে আমাদের সামনে যে প্রবলেমগুলি আছে সলভ করার জন্য মানে দারুণ, এবং আমরা যদি এটাকে করতে পারি, স্পন্সর করতে পারি বা পেট্রোনাইজ করতে পারি, তাহলে এগুলি হয়তো আমাদের সামনে আমাদের আপকামিং যে বিভিন্ন প্রবলেম আছে এই প্রবলেমগুলি তারা সলভ করতে পারবে। আজকে যে 15টা বা 17টা আমরা দেখলাম, প্রজেক্ট দেখলাম, এগুলো সবই বাস্তবসম্মত এবং যেগুলো আমাদের দৈনন্দিন প্রবলেম ক্রিয়েট হতে পারে এবং সলভ করতে পারে, এটা নিয়ে ছেলেরা আমাদেরকে উপস্থাপন করলো। তো এটা এর মধ্যে কিছু কিছু আছে, প্রজেক্ট আছে যেটা খুবই ইনোভেটিভ এবং আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজন। তো এই ব্যাপারে আমরা আমাদের ইউনিভার্সিটির পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করব ওদেরকে প্যাট্রোনাইজ করার জন্য এবং ওদের উৎসাহ দেওয়ার জন্য। আমাদের প্রত্যেকটা টিচার, they have master's degree and they also have PhD degree. So we basically guide those students in the manner যে কোর্স ওয়ার্ক থেকেই তারা কিছু শিখে যেন বেরোতে পারে। হ্যাঁ, তো তাহলে কি হয়, এই যে একটা একটা করে যে কোর্স ওয়ার্ক শিখছে, দে ক্যান বেসিক্যালি লিঙ্ক দোজ কোর্স ওয়ার্কস টুগেদার। তো যখন এগুলো লিঙ্ক করা শিখে যাচ্ছে, they know how to build certain things. সো এইভাবে করে আমরা তাদেরকে গাইড করি। দিনব্যাপী এই প্রদর্শনী শেষে বিকেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।